মিশিগানে বড় ধরনের স্বাস্থ্যসেবা সংকট। ব্লু ক্রস এবং মিশিগান মেডিসিনের মধ্যে চুক্তি নিয়ে বিরোধের জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার রোগী। ৩০ জুনের মধ্যে সমাধান না হলে বাড়বে চিকিৎসার খরচ। এই পরিস্থিতিতে রোগীদের জন্য বিকল্প কি ব্যবস্থা থাকছে, বিস্তারিত জানুন সামিরা বাঁধনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মিশিগানের স্বাস্থ্যসেবা নিয়ে তৈরি হয়েছে এক চরম অনিশ্চয়তা। ব্লু ক্রস, ব্লু শিল্ড এবং মিশিগান মেডিসিনের মধ্যে বড় ধরনের চুক্তি সংক্রান্ত বিরোধের জেরে বিপাকে পড়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ। মিশিগানের অন্যতম প্রধান স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান মিশিগান মেডিসিন এবং বীমা সংস্থা ব্লু ক্রস ব্লু শিল্ডের মধ্যে আর্থিক শর্তাবলী নিয়ে রশি টানাটানি চলছে। আগামী ৩০ জুনের মধ্যে যদি উভয় পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে না পারে, তবে হাজার হাজার রোগী তাদের নিয়মিত চিকিৎসকদের ইন নেটওয়ার্ক সুবিধা হারাবেন। এর ফলে রোগীদের চিকিৎসার খরচ যেমন বহুগুণ বাড়বে, তেমনি অনেককে বাধ্য হয়ে মাঝপথে চিকিৎসক পরিবর্তন করতে হবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো সেই সব শিশুদের নিয়ে যারা জটিল এবং বিরল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মিশিগান মেডিসিনে চিকিৎসা নিচ্ছে। অভিভাবকরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। যদিও ব্লু ক্রস কর্তৃপক্ষ কিছুটা নমনীয় হয়ে জানিয়েছে, যেসব রোগীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বা জীবন সংকটাপূর্ণ তারা আগামী 29 সেপ্টেম্বর পর্যন্ত আগের সুবিধাগুলো পাবেন। তবে সাধারণ রোগীদের জন্য 30 জুনই হলো চূড়ান্ত সময়সীমা। উভয় পক্ষই বর্তমানে আলোচনার টেবিলে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। মিশিগানের বাসিন্দারা আশা করছেন সাধারণ মানুষের স্বার্থে দ্রুতই এই অচল অবস্থার অবসান ঘটবে। স্বাস্থ্য বীমা এবং হাসপাতাল কর্তৃপক্ষের এই দ্বন্দ্বে সাধারণ রোগীরা যাতে বলি না হন, সেদিকেই এখন সবার নজর।